প্রথম ইমিগ্রেশন কাউন্টারে যদি কেউ সাকসেসফুল স্যাটিসফাইড হয় তাহলে অবশ্যই হাসর মিজান পুরসিরাত সব জায়গায় পার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, যারা দুনিয়ার পিছনে ছুটে চলছে, দুনিয়াকে যারা বেশি অগ্রাধিকার দিয়েছে, পরকালের তুলনায় দুনিয়াকে যারা বেশি অগ্রাধিকার দিয়েছে, সুতরাং দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, অতি অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়া এসেছি। এই দুনিয়াটা খেলতামাশা করার জায়গা নয়, এই দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য কিছু পাথে জোগাড় আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি এর পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি কি অগ্রাধিকার দিয়েছো, বেশি পরিতুষ্ট হয়েছ? অথচ এ দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো মূল্য নাই, তুচ্ছাই দুনিয়া। আমি আগেই বলেছি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকার বস্তু ছাড়া কিছুই নয়। একটা মানুষকে যখন কবরে রাখা আসা হয়, 40 কদম দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা আসে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওমা নাবিয়ুকা ওমা দীনুকা ওমা ইউদরিকা। আমি আমার ভাষায় বলি, এটাকে বলা হয় ইমিগ্রেশন কাউন্টার। কোন লোক যদি বিদেশে যায়, তাকে ইমিগ্রেশনে গিয়া পাসপোর্ট ভেরিফাইড করে তারপরে তাকে দেখা হয় তার ন্যাশনালিটি ঠিক আছে কিনা, তার ভিসা ঠিক আছে কিনা, লোকটা আসলেই ঠিক কিনা না জাল লোক, এগুলি আইডেন্টিফাই করে না। কবরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে আপনাকে এইভাবেই চেক করা হবে, আপনার ন্যাশনালিটি কি, আপনার আইডেন্টিটিটা কি। আইডেন্টিটি যদি হয়, সারা জীবন আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলেন, আলেমের বিরোধিতা করলেন, নামাজ পড়লেন না, রোজা করলেন না, আপনার আইডেন্টিটিটা কি হতে পারে? আমার বন্ধুগণ, লোকটা যদি বেঈমান হয়, আল্লাহর বিধান না মানে, কোরআনের অনুশাসন না মেনে চলে, কবরের জবাব দিতে পারবে না। তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, সে বলবে হাই হাতা লা আদরি, আমি জানি না। ওমা নাবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে হাই হাতা লা আদরি, আমি বলতে পারবো না। আবার তাকে প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি, হাই হাতা লা আদরি, আমি জানি না, আমি বলতে পারবো না। আল্লাহর বিধান না মানে, আল্লাহর হুকুম না মানে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, ফাফরিসুহু মিনান নারি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আর জাহান্নামের দিয়া তার কবরটাকে কি করে দাও, তার বিছানা বিছিয়ে দাও। ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত 70,000 মাটির তলে একটা হাতুড়ির পিটানির তলায় সে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর লোকটা যদি মুমিন হয়, নামাজ পড়ে, আল্লাহর বিধান মানে, কোরআনের আইন মেনে চলে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন পরিচালনা করে, লোকটি কবরের সঠিক জবাব সেদিন দিতে পারবে। তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রব্বি আল্লাহ, ওমা দীনুকা, তোমার দিন কি, দীনুনা ইসলাম। আবার তাকে প্রশ্ন করা হবে, ওমা নাবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
গায়েব থেকে আওয়াজ আসবে, হ্যাঁ আমার বান্দা সত্য বলেছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ফাফরিসুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাত, জান্নাতি পোশাক পরায়া দাও আর তার কবরটাকে জান্নাতের বিছানায় দেয়া বিছিয়ে দাও, জান্নাতের বিছানাও বিছিয়ে দাও। ওয়াইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসরিহি, তার চোখ যতদূর দৃষ্টি যায় তার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ, তার চোখ যতদূর যায়। আমরা মনে করি যে এইটুকা কবরের মধ্যে 3.5 হাত, না, যদি আপনি ভালো হন আপনার কবরটা কবর না, এটা একটা জান্নাত। সুবহানাল্লাহ, যদি আল্লাহর হুকুম মেনে যান। আমার বন্ধুগণ, এজন্য আমাদেরকে এই কবর হলো প্রথম স্টেশন। এখানে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় সে ধরা পড়ে যাবে, তার রেহাই হবে না। আর এই কবর